ইনশাআল্লাহ পশ্চিমের দালালি বাংলার মাটিতে চলবে না ইনশাআল্লাহ। এই বিশ্বে বহু মুসলিম কান্ট্রিজ আছে যারা সরাসরি এদের অ্যালায়েন্স মিত্র। আমাকে একটা দলিল দিবেন, খারেজি তোকমা দেওয়ার আগে একটা দলিল দিবেন। দলিলটা হচ্ছে, আমাকে একটা দলিল দেখাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তার নবুয়তি জীবন, আবু বকর সিদ্দিক তারপরে খেলাফত চালিয়েছেন প্রায় 2 বছর, উমর ইবনুল খাত্তাবের প্রায় 10 বছর, উসমান গনির প্রায় 12 বছর, আলী রাদিয়াল্লাহু আনহুর প্রায় 1 বছরের মতো। এই যে খোলাফায়ে রাশেদার স্বর্ণযুগ বলি না আমরা, নবীর যুগ এবং সাহাবীদের যুগ, খোলাফায়ে রাশেদার যুগ, এই পুরো যুগে মুসলিমরা দাপটের সাথে বিশ্ব শাসন করে বেড়ায় নাই। একজন মুসলিম শাসক ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে ওদের সাহায্যে চলেছে, একটা দলিল দেখাবেন না। মুসলিমরা যতগুলো যুদ্ধ করেছিল রাসূলের যুগে, কোনো একটা ব্যাটলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছে গিয়ে বলে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমাকে অস্ত্র দাও, আমাকে অস্ত্র দাও, আমাকে ফাইন্যান্স দাও? একটা দলিল দেখাবেন। কে করেছে মিত্রতা? ওই আব্দুল্লাহ বিন উবাই। এ কারণেই আমরা বলি যে সূরা মাইদার আয়াত নম্বর কত, 51, এটা মুখস্থ করবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদ এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। সবার ব্যাপারে বলা হচ্ছে, সবগুলোর ব্যাপারে না, কারণ তাদের মধ্যে ভালো মানুষ আছে, তাদের মধ্যেও কি আছে? ভালো মানুষ আছে। কাদের কথা বলা হচ্ছে? বা'দুহুম আউলিয়া ও বা'দ, তাদের মধ্যে কিছু মানুষ একে অপরের বন্ধু, তাদের কথা বলা হচ্ছে। আপনি সার্চ করেন না সারা ওয়ার্ল্ডে কে কার বন্ধু, জিও পলিটিক্স পড়েন, তাহলে তো বুঝতে পারবেন। পড়াশোনা করবেন না, খালি তকমা লাগাবেন, তাহলে তো হবে না। আগে তো পড়াশোনা করতে হবে। জিও পলিটিক্সের জিও জানেন না, ইকোনমিক্সের ইও বোঝেন না, পেট্রো ডলারের পিও বোঝেন না, তকমা লাগানোর বেলা লাগাই বেড়াচ্ছে। সুবহান। শুনে রাখেন, এখন ইয়াং জেনারেশন অনেক সচেতন, এখন শিক্ষিত মহল অনেক সচেতন, এখন আলেম ওলামারাও অনেক সচেতন। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ পশ্চিমের দালালি বাংলার মাটিতে চলবে না ইনশাআল্লাহ। দেখে নিয়েন, একটা সময় আসবে ইনশাআল্লাহ আমাদের এমন প্রজন্ম তৈরি হবে যারা সমস্ত এই মুনাফিকের মুখোশটা খুলে রেখে দেবে ইনশাআল্লাহ। আমরা থাকি আর না থাকি, আমরা থাকি আর না থাকি, আর মানুষের ব্যক্তিগত প্রেজেন্স থাকতেই হবে, জরুরি না? ওই যে ইব্রাহিমের কথা বলছি, তিনি কিন্তু জীবিত নাই, তার আদর্শ ঠিকই আছে, আছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নাই আমাদের মধ্যে, তিনি তার জগতে আল্লাহর কাছে তিনি জীবিত, কবরও জীবিত, কিন্তু আমাদের মধ্যে তো আর নাই। আছেন বেঁচে আমাদের মধ্যে? তিনি নাই। তার আদর্শ নাই? আছে। এটা স্পিরিচুয়াল প্রেজেন্স, আধ্যাত্মিক উপস্থিতি, এটা আপনি ডমিনেট করতে পারবেন না। তো এখান থেকে বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পরিবেশে জন্ম নিয়েছিলেন, নবুয়ত পেয়েছিলেন, যে পরিবেশটা কিন্তু এখনকার ওয়ার্ল্ডের মতোই ছিল। এই পরিবেশে তিনি 23 বছরে দিন প্রতিষ্ঠা করেছেন। কত বছর? প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন। একটা বইয়ের নাম বলে দেই, পড়লে সব বুঝতে পারবেন, আর রাহিকুল মাখতুম। এই বইটা পড়ুন বাসায় গিয়ে, দেখবেন পুরো 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিনের প্রচার ঘটিয়েছেন, প্রসার করেছেন, কখন হিজরত করেছেন, কখন কি করতে হয়েছে, এটা ডিটেলস লেখা আছে।